হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো এই ভিডিওতে আমি কিন্তু বেশ কিছু টিজার ট্রেলার নিয়ে আলোচনা করবো, যেগুলো গত 2-3 দিনের মধ্যে রিলিজ হয়েছে, আমার করে ওঠা হয়নি। তার মধ্যে একটা হচ্ছে বেবি জন, ভাগ্যলক্ষ্মী, তারপর হচ্ছে ব্ল্যাক মানি এবং ফতে। তা প্রথমেই ফতে টিজারটা নিয়ে কথা বলি, যেটা সোনু সুদ ডিরেক্ট করতে চলেছেন, যার ডেবিউ ডিরেকশন, এবং তিনি অ্যাক্টিং করতে চলেছে, এবং জ্যাকলিন ফার্নান্ডেজও আছে। তো এই সিনেমাটা কিন্তু অন্যরকম হতে চলেছে। টিজারটা দেখে আমার যা মনে হলো, তিনি কিন্তু একদম স্মার্ট ডিরেক্টর, এটা কিন্তু মানতে হবে। তাকে কিন্তু বিভিন্ন বাজে, কখনো কখনো কেউ কেউ বাজেভাবে ইউজ করেছে, সেরমভাবে ইউজ করতে পারেন, কিন্তু তিনি এই জায়গায় তাকে কিন্তু খুব স্মার্টভাবে ইউজ করেছেন। টিজারটার মধ্যে যেরমভাবে ব্রুটালিটি এবং অ্যাকশনটা দেখানো হয়েছে, সেটা কিন্তু আমি খুব ইমপ্রেস হয়েছি এবং দারুণ লাগছে। তিনি একটা স্পাই ছিলেন হয়তো, বা থাকবেন, তাই সেই পরিপ্রেক্ষিতে হয়তো মিশনে যাবেন বা কিছু, এবং সেই রিলেটেড স্টোরি হতে চলেছে আমার যেইটুকুনি দেখে মনে হলো। এবং এখানে কিন্তু অ্যাকশনটাকে খুব ভালোভাবে দেখানো হয়েছে, এবং তিনি যে ডাইরেকশন দিচ্ছেন, তিনি কিন্তু এখানে খুব স্মার্ট কিছু মুভ নিয়েছেন। সেখান থেকে মানে টিজারটায় বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে নাসিরুদ্দিন শাহকে দেখানো হয়েছে, বিজয় রাজকে দেখানো হয়েছে, তাদেরকে কিন্তু সাপোর্টিংটা খুব স্ট্রং হতে চলেছে এই সিনেমাটা, সেটা কিন্তু মানতেই হবে। এখানে কিন্তু তিনি স্মার্ট মুভ দেখিয়েছেন, এবং এখানে যে অ্যাকশন সিকোয়েন্সগুলো ডিজাইন করা হয়েছে টিজারে, যেগুলো দেখানো হয়েছে, সেগুলো কিন্তু ব্যাপক লাগছে, ব্যাপক। এবং ওভারঅল কিন্তু আমার টিজারটা বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেবি জনের ট্রেলার নিয়ে কথা বলি, যেটা কালিসের সিনেমা, এবং বরুণ ধাওয়ান আছেন, ভূমিকা গাব্বি আছেন, এবং কীর্তি সুরেশ আছেন, হ্যাঁ, এবং অ্যাটলি প্রেজেন্ট করেছেন সিনেমাটা। তো এই সিনেমাটার ট্রেলার এসছে বেশ কিছুদিন আগে। তো এই সিনেমাটা কিন্তু রিলিজ করতে চলেছে 25 ডিসেম্বর। তো কেমন লাগলো দেখুন, এরা কিন্তু প্রেজেন্টেশনটা খুব ভালো করে তারা ট্রেলারটা প্রেজেন্ট কিন্তু খুব সুন্দর করে করেছে। মিউজিকটা দারুণ, ট্রেলারের মধ্যে যে মিউজিকটা বাজছে, মিউজিকটা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু দারুণ, এবং বরুণ ধাওয়ানকে কিন্তু দারুণভাবে ট্রেলারটার মধ্যে প্রেজেন্ট করেছেন মেকার্সরা। এটা কিন্তু নিঃসন্দেহে মাত্রায় অ্যাকশন সিকোয়েন্সগুলো সে কিন্তু খুব ভালোভাবে করেছে। তবে একটা জায়গায় কিন্তু আমার একটু খটকা লাগলো, সে যেরকমভাবে ডায়লগ ডেলিভারি দিচ্ছেন, সেটা কিন্তু তার আগের যে ফ্লপ সিনেমাগুলো, সেগুলোর কথা আমাকে মনে করিয়ে দিল। আমি জানি না সিনেমার মধ্যে তার কীরকম ডায়লগ ডেলিভারি থাকে, এরকম যদি থাকে তাহলে কিন্তু একটুখানি প্রবলেম হতে চলেছে। ডায়লগ ডেলিভারিটা আমার ঠিক লাগলো না। ওভারঅল কিন্তু মিউজিকের দিক দিয়ে কীর্তি সুরেশকে দারুণ লাগছে, ভূমিকা গাব্বিকে দারুণ লাগছে ট্রেলারের মধ্যে। মিউজিকটা খুব দারুণ, স্কেলিংটা খুব সুন্দর করে করেছে, অ্যাকশন সিকোয়েন্সগুলো খুব দারুণভাবে করেছে। জ্যাকি শ্রফকে খুব ইমপ্রেসিভ লাগছে। এই বয়সে তিনি যেরকমভাবে মানে অ্যাকশন করছেন, বা যেরকমভাবে তাকে দেখানো হচ্ছে, সে তার অ্যাক্টিং মারাত্মক মারাত্মক। এবং লাস্টে এই ট্রেলারের সবচেয়ে বড় আকর্ষণ সালমান খানকে যেরমভাবে এই ট্রেলারে দেখানো হয়েছে, সেটা কিন্তু ব্যাপক। এবং মেরি ক্রিসমাস তিনি যেরমভাবে বলছে একদম ট্রেলারের শেষে, সেটা হেভি লাগছে, হেভি লাগছে। এবং সেই সিকোয়েন্সটাকে তো আমরা সবাই জানি অ্যাটলি ডিরেক্ট করেছেন। তো আমি শিওর সে দারুণভাবে প্রেজেন্ট করবেন সালমান খানকে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। তো আমার ট্রেলারটা ওভারঅল ভালো লেগেছে। যেগুলো আমার খারাপ লেগেছে সেগুলো আপনাদের বললাম। আপনাদের কী খারাপ লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এইবার আসি থার্ড টিজার নিয়ে, ভাগ্যলক্ষ্মী, যেটা মৈনাক ভৌমিকের সিনেমা হতে চলেছে। ঋত্বিক চক্রবর্তী, সোলাঙ্কিকে আমরা এই সিনেমায় দেখতে চলেছি। এছাড়াও স্বস্তিকা দত্ত, আরও অনেকে রয়েছেন। দেখুন, মৈনাক ভৌমিকের যে কাজগুলো আমি লাস্ট কিছু দেখেছি, যেমন চিনি 2, মিনি, এগুলো কিন্তু আমার একদম পোষায়নি, একদমই পোষায়নি। তার যে জনার, সেই জনার থেকে সে বেরিয়ে এসে এরকম কাজ কেন করেছেন আমি জানি না। সে কাজগুলো সেরকম হয়নি। এই সিনেমাটা কিছু একটা করবে বলে আমার মনে হচ্ছে। সিনেমাটার টিজারটা কিন্তু বেশ ইমপ্রেসিভ, বেশ দারুণ লেগেছে, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এবং যেরমভাবে তারা টিজারটাকে ফুটিয়ে করেছেন, যেরমভাবে তারা টিজারটা কেটেছেন, সেটা কিন্তু দারুণ। এবং একটা থ্রিলিং, একটা রহস্য, একটা রোমাঞ্চ, এবং একটা ভুতুড়ে ব্যাপার কিন্তু টিজারটার মধ্যে আমি ফিল করেছি। যে একটা বাক্স, সেই বাক্সের মধ্যে একটা লাশ তারা পাবে, এবং সেটাকে তারা কীভাবে লোকাচ্ছে, এবং তারা কীভাবে সারভাইভ করছে, সেটা কিছুটা দেখানো হচ্ছে। পুরো গল্পটা আমরা অতটা বুঝতে পারছি না। তো এইটুকুনি মনে হচ্ছে তারা একটা ব্যাগে লাশ পাবেন, সেই লাশটাকে নিয়ে তারা কি করছেন, সেইটা নিয়েই তাদের জীবনে কীরকম ঘটনা ঘটছে, সেটা নিয়ে কিন্তু পুরো সিনেমাটা হতে চলেছে বলে মনে হচ্ছে। টিজারটা বেশ ইমপ্রেসিভ লাগে। মৈনাক ভৌমিকের যেসব কাজকর্ম এর আগের, সেগুলো থেকে বেরিয়ে তিনি এরকম একটা দারুণ মাপের গল্প করছেন। দেখা যাক সেটা পাবলিকের কেমন লাগে, সিনেমাটা কেমন হয়, সেটা নিয়ে পরবর্তীতে আপডেট দেবো। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবার লাস্ট যে টিজারটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে রাহান রফি, বাংলাদেশের একজন সুপারস্টার ডাইরেক্টর। তার প্রথম ডেবিউ হচ্ছে ওয়েব সিরিজে ব্ল্যাক মানি, ঠিক আছে। এই টিজারটা কিন্তু কালকে রিলিজ করেছে। তো
তবে যা মনে হচ্ছে দুটো গ্যাংস্টারের দলের মধ্যে কিন্তু একটা ঝামেলা হবে, সেই ঝামেলাটাকে নিয়ে সিরিজটা হতে চলেছে। এবং এটার যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা, যে মিউজিকটা বাজছে, সেটা কিন্তু বেশ ইমপ্রেসিভ এবং কালারটা কিন্তু খুব ব্রাইট, ঠিক আছে, খুব স্যাচুরেটেড কালার। এটা কিন্তু অন্যভাবে ইউজ করা হচ্ছে। তো রাহান রফি কিন্তু অন্যভাবে কাজ করেন, তো তিনি ওয়েভের কাজ করেছেন, তবে ওয়েব সিরিজ প্রথম করছেন। তো দেখা যাক, এটা কিন্তু বেশ ইমপ্রেসিভ লাগলো, আমার বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।